এখন যে পরিস্থিতি চলতেছে দেশের, এই সময় জাতীয় ইমাম সমাজের সারা বাংলাদেশের জন্য একটা দিক নির্দেশনামূলক বিষয় আসা উচিত কিনা। ইমাম সাহেবরা স্বাধীনভাবে কথা বলতে পারে না। এখানেও একটা নীতিমালা থাকবে, ইমাম সাহেব কোন কথা বললে রাষ্ট্রের বিরুদ্ধে যাবে বা চাকরি যাবে। এই ধরনের স্বাধীনভাবে যদি আমাদের জায়গাটাকে স্বাধীন করে দেওয়া হয়, আমাদের নেতৃবৃন্দ যদি স্বাধীন করে দেন, তাহলে আজকে ইমাম সাহেবরা নিরাপদে কাজ করতে পারবে। নিশ্চয়ই মসজিদ তৈরি করা হয়েছে জিকির আজকারের জন্য, এমনিভাবে ওয়াল হেকাম, এমনিভাবে মসজিদ আপনার বিচার কার্যক্রম এলাকা যা ভালো মন্দ হবে সেই ব্যাপারে মসজিদেই সেটার নেতৃত্ব দিবেন, মসজিদে কাজকাম করবেন। তবে আমি ইমামদের করণীয় সম্পর্কে কয়েকটা কথা বলবো। সর্বপ্রথম করণীয় হচ্ছে ইমামদের প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ দীর্ঘ 30টা বছর আপনাদের জন্য, জাতির জন্য কাজ করে আসছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। জাতীয় ইমাম সমাজকে সারা বাংলাদেশে গড়ে তুলতে চাই, আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন, আমি আপনাদের পাশে আছি। ইমামদের জন্য বেতন স্কেল নিশ্চিত করা। ইমামদের অবহেলার প্রধান কারণ হলো আর্থিক দৈন্য। অধিকাংশ মসজিদের ইমামগণ এখনও যৎসামান্য সম্মানী পান মাত্র। পদক্ষেপ: একটি বেতন কাঠামো নির্ধারণ করা। ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের মতো দেশের সকল মসজিদের ইমামদের জন্য জীবনযাত্রার মানের সাথে সংহতিপূর্ণ বেতন স্কেল তৈরি করা। আমি আপনাদেরকে বলতে চান যে নবীগণ দামি কিসের কারণে? একমাত্র আকাশের দিক আমরা হাত উঠে দেখে বলেন আসমানি এলেমের কারণে। কার কারণে বলেন? আলমা নবুয়তের কারণে, আসমানি এলেমের কারণে, জাগতিক এলেমের কারণে তারা দামি না। জাগতিক এলেম যদি হতো, জাগতিক এলেম আজ ইসরায়েল যারা আছে আপনারা জানেন, তারা একটা হায়নার যে দাম আছে, একটা পশুর যে দাম আছে, গাজাবাসীদেরকে পশুর দাম না দিয়ে তাদেরকে মারতেছে, পিটাইতেছে। সারা বিশ্বের যারা জগতিক বুঝিয়াছে, জ্ঞানে ভরপুর, আজ পর্যন্ত এমন কোনো প্রতিরোধ খালি আমরা শুনি যে এই করবে সেই করবে, তো আজ পর্যন্ত তাদের মারা, তাদের ধরা, একজন মুসলমানের হোক আর যে কোনো জাতি হোক, এইভাবে মারা, এইভাবে পিটানি, এইভাবে গণকবর দিচ্ছে। কই সেই জাগতিক শিক্ষায় সেই আদর্শমান লোকগুলো কোথায় চলে গেল? এই জন্য ইসলামের মধ্যে ওটার 2 পয়সার দাম নাই জাগতিক এলেম। আর জাগতিক এলেম শেখার সাথে সাথে যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে, মানুষের ইনসাফ, মানুষের বুঝে আছে ন্যায়পরায়ণতা, এটা যদি করে, তখন জাগতিক এলেমের দাম শরীয়তে দিয়েছে।